আল্লাহর শ্রেষ্ঠ কিতাব কোরআন পাকের মধ্যে আয়াত রয়েছে 6666টি, পারা রয়েছে 30টি। কয়টি? 30টি পারা। আর সূরা রয়েছে 114টি সূরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কোরআনের মধ্যে হর একটা অক্ষরের মধ্যে, হর একটা আয়াতের মধ্যে আমার নবীর মিলাদ লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেটাই অক্ষর দেখবেন, যেটাই আয়াত দেখবেন, যেটাই রুকু দেখবেন, যেটাই পারা দেখবেন, সমস্ত কোরআন আমার নবীর মিলাদের ব্যাপারে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদ কি রকম মানাতে মানা করছি? শুধু এটা নয় মা, আপনাদেরকে একটা কথা বলি বাবা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত রয়েছে, মুসলিম শরীফের হাদিস। মনে রাখবেন আপনারা, যেই পাখন্ডী বলে মিলাদ মানা যাবে না, মিলাদ পালন করা যাবে না, মিলাদ পালন করা হলো শিরক, মিলাদ পালন করা হলো হারাম, মিলাদ পালন করা চলবে না, আমার নবীর জুলুস মানা চলবে না, আপনারা এই হাদিসটাকে মনে রাখবেন। কারণ ওই মৌলবি কখনো পড়ালেখা করেননি, উনি ঘুরে ফিরে মৌলবি বেনেছেন। মুসলিম শরীফের হাদিস, কিতাবুস সিয়ামের হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সোমবারের দিন রোজা রাখছেন, এই সোমবারের দিন রোজা রাখার কারণ কি? আপনি কেন সোমবারের দিন রোজা রাখছেন? আমার নবী বললেন, এই আবু কাতাদা, আমি সোমবারের দিন রোজা এই জন্য রাখছি যে আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছিলাম। জোরে বলুন। আমার নবী জন্মদিবস পালন করেছেন, নিজের জন্মদিবস রোজা রেখে পালন করেছেন। আর আশিকে রাসূলরা মিলাদ সাজিয়ে পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদ মানা জায়েজ না না জায়েজ? জায়েজ। এবার কোন মৌলবি যদি বলে যে না জায়েজ, তাহলে জানবেন সবথেকে বড় মূর্খ হলো উনি। কারণ উনি হাদিস, মুসলিম শরীফ, এটা সহিহ সিত্তার হাদিস। একটা আপনাদেরকে হাদিস আরো শোনাই ইনশাআল্লাহ, তারপর আপনাদেরকে জীবনী শোনাবো আমি। হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জশ্ন ঈদ মিলাদুন নবীর ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আবু লাহাব, নবীর চাচা, আবু লাহাব নবীর চাচা, আবু লাহাব যখন মারা গেলেন, মারা যাইবার পর ওনার খানদান থেকে একজন স্বপ্নের মধ্যে দেখলেন যে আবু লাহাবকে দেখতে পাচ্ছেন স্বপ্নের মধ্যে। তো ওনাকে জিজ্ঞাসা করলেন, আবু লাহাব, তুমি কবরের মধ্যে কি রকম আছো? আবু লাহাব, তুমি কবরের মধ্যে ভালো আছো তো? আবু লাহাব, তুমি কবরের মধ্যে শান্তিতে আছো তো? আবু লাহাব তখন বললেন যে না, আমি কবরের মধ্যে শান্তিতে নাই, আমি কবরের মধ্যে ভালো নাই, আমি কবরের মধ্যে কোনো শান্তিতে নাই, আমার কবরের মধ্যে অনবরত আযাব হতেই আছে। কিন্তু আমার আঙ্গুল একটা রয়েছে, যেই আঙ্গুল দ্বারা আমি যদি মুখের মধ্যে দিই, ওই আঙ্গুল থেকে পানি বের হয়, আর ওই পানিটা যখন আমি খাই, যখন আমি চুষি, আমার ভিতরে শান্তি চলে আসে। জোরে বলুন, শান্তি চলে আসে। আবু লাহাবকে জিজ্ঞাসা করানো হলো, তাহলে বলো ওই আঙ্গুল দ্বারা তোমার ভিতরে শান্তি কেন আসে? তো আবু লাহাব বললেন, শোনো, যখন আমার নবী জন্মগ্রহণ করেছিলেন, যখন আমার নবী পৃথিবীতে এসেছিলেন, পৃথিবী আসার পর আমি যখন খবর পেলাম যে আমার নবী জন্ম হয়েছে, সঙ্গে সঙ্গে এই আঙ্গুল দ্বারা আমি একটা লন্ডিকে আজাদ করেছিলাম। এই আজাদ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আঙ্গুলের মধ্যে শান্তি রেখে দিয়েছে। জোরে বলুন। তাহলে বুঝা গেল বাবা, আবু লাহাব ছিল একজন বেঈমান, আবু লাহাব ছিল একজন কাফির, আবু লাহাব ছিল একজন বেঈমান, কিন্তু উনি নবীর মুহাব্বতে, নবীর মিলাদ পালন করতে গিয়ে এই আঙ্গুল দ্বারা যদি ওনাকে শান্তি মিলতে পারে, আমরা তো আশিকে রাসূল, আমরা দিল থেকে নবী মুস্তাফার মিলাদ করি, আমরা হাত দিয়ে নবী মুস্তাফার মিলাদ করি, টাকা পয়সা দিয়ে নবী মুস্তাফার মিলাদ করি। আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা বুরহানুদ্দিন হালিমি রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন ইমাম মিলে লিখেছেন যে আশিকে রাসূলরা আজকে শুধু মিলাদুন নবী পালন করে না, জুলুস শুধু আজকে পালন করে না, বরঞ্চ সমস্ত জামানার মধ্যে, হর জামানার মধ্যে মিলাদুন নবী পালন করতে করতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মিলাদুন নবী পালন করা জায়েজ।